আমরা অনেক গুরুত্ব দিয়েছি, কেননা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মানে আকৃষ্ট যে ভিজিট করা, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ট্যুরিজমের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ভিজিট করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা লাভবান। তো সেক্ষেত্রে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি যে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। যেমন আমরা ইন্ডিয়ার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, জি কিউব যেটা আমাদের আগরবাতি যে কোম্পানি যেটা রয়েছে, জি কিউব আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আমরা যে ইন্ডাস্ট্রি আমরা লাগিয়েছি। তো তার পাশাপাশি আমরা রাবার বলুন অথবা আমাদের যে বাঁশের ক্ষেত্রে বলুন, সে বাঁশ শিল্পকে কাজে লাগিয়ে আমাদের যে রাবার শিল্পকে কাজে লাগিয়ে আমরা এখানে ইউনিট আমরা লাগাতে চেষ্টা করছি। অলরেডি আছে অনেকগুলো, এবং আমাদের এখনো সম্ভাবনা যে আমাদের গ্লাভসের যে রাবারের উপরে এখানে ইন্ডাস্ট্রি করার আমাদের চান্স রয়েছে। তো আমরা সেটার দিকেও গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি যেগুলো থেকে রেভিনিউ আসবে সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামীকাল 10টা থেকে শুরু হবে, এবং আগামী দিনে বিভিন্ন ইনভেস্টর আমাদের অফিসাররা থাকবেন বিভিন্ন দপ্তরে। তারপরে পরশু দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিও উপস্থিত থাকবেন। এটা মোর অফ টেকনিক্যাল সেশন কালকে এটা মোর অফ টেকনিক্যাল সেশন, क्योंकि যে ইনভেস্টররা আসবে ওনার সঙ্গে মানে ওনার আমাদের যেগুলো পলিসিস যে আছে वो পলিসিস ডিসকাশন হবে, और ওনার ডাউট সেটা সব কিছু ফেলতে করবে। ইট ইজ মোর অফ আ টেকনিক্যাল সেশন। তো কালকে তো বেশি ইনঅপারেশন সেশন এরকম রাখছে না। ম্যাডাম আমি और একটা বিষয় বলতে চাই, যেটা আপনি কোয়েশ্চেন করছে কি এবার শুধু সার্ভিস সেক্টরে একটু ফোকাস দেওয়া হয়েছে। আপনার মনে হয় গত অক্টোবর মাসে स्पेशली रबर कॉन्क्लेव तो एक बार करे थे, तो ये रकम एक एक सेक्टर जैसे अगर कॉन्क्लेव भी नवंबर दिसंबर मार्च में पहुंचे, तो ये रकम एक एक सेक्टर हिसाबे होता से। तो लास्ट 2 इयर्स या लास्ट 1.5 ईयर যখন থেকে বাহিরে যখন রোড শো से जाए, तो मैक्सिमम त्रिपुरा लोग इंटरेस्ट दिखाइता से आईटी, टूरिज्म, स्किल एंड हेल्थ এর উপরে। तो আমি ভাবছিলাম কি ये why not we also focus on this। तो ये जो কনক্লেভ আছে এটা কোর সেক্টরের উপরে ফোকাস হবে, বাট বাকি সেক্টররা भी আইতাছে, যেমন ফুড সেক্টরের আমার এখানে 2-3 ইন্ডাস্ট্রিয়ালিস্ট আইতাছে, তারা পটেনশিয়াল ইনভেস্টর্স। তো এরকম বাকি भी আইতাছে, বাট আমাদের তরফ থেকে এই চারটা সেক্টর এখন প্রমিনেন্ট আছে, अन्य সেক্টর নিয়ে পরবর্তী সময়ে করাবে। তার পাশাপাশি আমরা আরো একটু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিলকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট করা সম্ভব না। তো তার জন্য স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং পাশাপাশি যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমাদের স্কিল ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, আগামীকাল 7ই ফেব্রুয়ারি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম রয়েছে, যেটা আগামীকালকে উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে। সেই স্কিমের নামটি হচ্ছে স্কিল উদয় তংনাই, যেটাকে আমরা 3টি ভাষাকে একত্রিত করে নিয়ে আমরা করেছি, ইংলিশ, বাংলা এবং ককব্রক মিলিয়ে। তো তার মাধ্যমে আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই স্কিমটাকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে 80,000 স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা ট্রেনিং করাবো। সেই সূচনা কালকেই হবে। আমি আশাবাদী যে এই স্কিমের মাধ্যমে অনেকেই উপকৃত হবে, একদিকে যুব সমাজ, অন্যদিকে যেমন আমাদের ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম রয়েছে, সেখানে 75,000 ছাত্রীকে, শুধুমাত্র মেয়ে ছাত্রীকে ট্রেনিং করানো হবে। সেই স্কুল হবে 983 স্কুলে সেই ট্রেনিংটা করানো হবে। তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক পেশা যাতে নির্বাচনে সক্ষম হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা যাতে অতিক্রম করে, তাদের যে ইচ্ছে, তাদের যে ইচ্ছে শক্তি, তাদের যে গন্তব্যস্থল সেই জায়গাতে যাতে পৌঁছাতে পারে, তার জন্য ক্যারিয়ার গাইডেন্স ট্রেনিং এ করা হবে। তো সেটা একটা বড় দিক। আমরা জানি যে সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি, আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই আমাদের যে মূল মন্ত্র, সেটাকে মাথায় রেখে আমরা চাই যে
শুধুমাত্র পুরুষদের নয়, মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে, সমান নজরে দেখতে হবে। তার জন্য মহিলারাও যাতে শিক্ষার ক্ষেত্রে হোক এবং যে কর্মের ক্ষেত্রেও সমস্ত দিক থেকে যাতে ইকুয়াল হতে পারে, তার জন্য আমরা মহিলা এবং মেয়েদেরকেও আমরা টার্গেট রেখেছি। তার জন্য বড় সংখ্যক আমরা মহিলাদেরকে ট্রেনিং করাচ্ছি। পাশাপাশি আমাদের যেন মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, যেটা একটা বড় বিষয়, যেটা আমরা চেষ্টা করছি তার মাধ্যমে যে যুব সমাজের যে গুরুত্বপূর্ণ যে যাদের ইচ্ছে শক্তি আছে, যারা চাচ্ছে বিভিন্ন স্কিম, এই স্কিমের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং করে আত্মনির্ভর হতে চাইবে, তাদেরকে আমরা ট্রেনিং করাবো। এবং যে মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেটা একটা 5 বছরের একটা স্কিম, সেখানে 50 কোটি টাকার যেটা প্রজেক্ট আমাদের রয়েছে এবং প্রতি বছর 10 কোটি টাকার আমাদের টার্গেট রয়েছে, সেটাকে আমরা ফুলফিল করছি। তো সেটাও কিন্তু মেধা ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদেরকে আমরা সিলেক্ট করে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে এবং ট্রেনিং করানোর পরে তাদেরকে যাতে, ধরুন তারা কেউ লোন নিতে চাইবে, তাদেরকে লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া। পাশাপাশি যাদের মানে ট্রেনিং করানোর পরে অনেকগুলো জিনিস থাকে যে তারা নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে কাজে লাগাতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এবং কালকে সেই স্কিম লঞ্চ আমরা করছি। পাশাপাশি আমরা যে স্কিল ত্রিপুরা MIS যে পোর্টাল, সেই পোর্টালও আমাদের রয়েছে এবং তার মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে যারা চাকরির প্রার্থী যারা রয়েছেন তারা ডাইরেক্টলি সেই পোর্টালে যোগাযোগ, আমাদের এই পোর্টালের মাধ্যমে যোগাযোগ থাকবে। পাশাপাশি এই যে পোর্টালটা রয়েছে, সেই পোর্টালের মাধ্যমে যাতে তথ্য মানে ভান্ডার বলা যায়, সেই তথ্য ভান্ডার কর্মসংস্থানের ক্ষেত্রে সেই বিভিন্ন তথ্য সেখানে থাকবে। আমি আশাবাদী যে আমাদের যে স্কিল ত্রিপুরা MIS যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মনির্ভর ত্রিপুরা গড়া, আত্মনির্ভর যে আমাদের যুব সমাজকে করা এবং আমাদের শুধুমাত্র সরকারি না, বেসরকারির মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে যে আত্মনির্ভর হওয়া যায়, সেই বিগত দিনে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে বর্তমান দিনে বর্তমান সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে। তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা সকলে মিলে, শুধুমাত্র সরকার একা পারবে না, তার জন্য আপনাদের মিডিয়াদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সুনাগরিক বৃন্দ, সরকারি বেসরকারি NGO প্রত্যেকে যদি সহযোগিতা করে এবং যে আমাদের স্কিম গুলো যাতে পুরো প্রতিটি বাড়িতে, গ্রাম শহর প্রতিটি এলাকাতে যাতে পৌঁছায়, তার জন্য আজকে আপনাদের মাঝে এই যে আমাদের যে উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরা। আমি আশাবাদী যে আপনারা যেভাবে যতটুকু প্রচার করবেন ততটুকু আমাদের আরো লোকেরা জানবে এবং এই যে আমাদের স্কিম গুলো যেগুলো আমি বললাম, সেই স্কিম গুলো উপকৃত অনেকেই পাবে আশাবাদী। নমস্কার। যদি বলার জিজ্ঞেস করার কিছু থাকে। सब सेक्टर मिले last 5 years আমরা আপনাদেরকে যে যদি আপনার নির্দিষ্ট সমস্ত ডিটেলস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব। 2021 से 2021 से शुरू कर বলে দিয়েছি।